إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমার জীবন তোমার রঙে দাও রঙিয়ে দাও। আমার জীবন তোমার রঙে দাও রঙিয়ে দাও। হেরার আলোয় পাপের কালোয় হেরার আলোয় পাপের কালোয় নাও মুছিয়ে নাও। আমার জীবন তোমার রঙে দাও রঙিয়ে দাও। সম্মানিত আল্লাহর মসজিদের মেহমান বিন্দুরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মুসলিমদের প্রতি সালাম দিচ্ছি। প্রত্যেকটি ধর্ম অনুযায়ী প্রত্যেকের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ফজিলতপূর্ণ দিনে জুলকদ মাসের দ্বিতীয় জুমায় উপস্থিত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। বদর থেকে শুরু করে এই পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের নজরানা পেশ করেছেন,
শহীদ হয়েছেন। আল্লাহ পাক তাদের গুনাহগুলি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে পড়ছি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অশ্লীল এবং বেহায়াপানা। অশ্লীল হয়টা হচ্ছে গুনাহের কাজ, আল্লাহ তাআলার একটি নিষিদ্ধ কাজ। আল্লাহ তাআলা এই নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করার জন্য বলেছেন। গুনাহের কাজে না যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীম দ্বারা আমাদের পথ চলার জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। প্রত্যেকটি নবী কিংবা রসুল আমাদেরকে দাওয়াত দিয়েছেন গুনাহের কাজ থেকে বাঁচার জন্য। মানুষ গুনাহের কাছ থেকে বাঁচতে পারবে ওই সময় যে সময় আল্লাহ তাকে বাঁচানোর জন্য তৌফিক দিবেন। কে ওলি হবেন, কে পরহেজগার হবেন, কে দিনদার হবেন, কে মুমিন হবেন, কে মুত্তাকি হবেন, কে নেককার বান্দা হবেন আল্লাহ তাআলার কাছে, এটা হচ্ছে লিখিত আছে। আমরা জানি না, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে সব কিছু জানেন। একটা ব্যক্তি ছিল যার নাম, ওই ব্যক্তিটা হচ্ছে আহমদ কবির সিপাহী। উনি একদিন আহমদ কবির সিপাহী নামে একটি ইতিহাস এখানের মধ্যে এসেছে। ওনার একটি ঘটনা, তিনি বর্ষাকালে এক জায়গায়, আহমদ কবির সিপাহী রহমতুল্লাহ আলাইহি, তিনি বর্ষাকালে একটি জায়গায় যাচ্ছিলেন। তো বর্ষাকালে প্রত্যেকটি জায়গায় খাদা মাটি থাকে, জমিন দিয়ে, জমিনের একটু আইল ছিল, জমিনের এই আইল দিয়ে যখন যাচ্ছেন তখন উনি আইল দিয়ে যাচ্ছেন, জমিনের আইলটা থাকে ছোট ছোট, আর একটি কুকুর আসতেছে। এমন তো অবস্থায় তিনি চিন্তা করলেন, আমি এখন কি কুকুরকে জায়গা দিব, আমি জমিনের মধ্যে নেমে যাব নাকি কুকুর নেমে যাবে? আল্লাহ তাআলা এই কুকুরকে তার জবান দিয়ে কথা বলার জন্য বাকশক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আহমদ কবির সিপাহী তিনি বললেন, কুকুর তুমি নিচে নেমে যাও, আমি এই জমিনের রাস্তা দিয়ে আমার পথ সামনের দিকে আমি চলে যাব। কুকুর তার জবান দিয়ে বললেন, তুমি নিচের দিকে নেমে যাও, আমি এই রাস্তা দিয়ে চলে যাব। কুকুরকে বলা হলো, কুকুর আমি তো নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি যদি এখন নামাজ পড়ার জন্য আমি যদি নিচে নেমে যাই, আমার কাদা মাটি হয়ে যাবে, কাপড় ময়লা হয়ে যাবে। সুতরাং তুমি যদি নিচে নেমে যাও, আমি এই জায়গা দিয়ে নেমে যাব, আর তুমি গোসল কর, তোমার গোসলের প্রয়োজন নাই। কুকুর তোমার গোসলের প্রয়োজন নাই, তোমার গোসল করতে হয় না, আমি নামাজি বান্দা, আমার গোসল করতে হয়। সুতরাং তুমি নিচে নেমে যাও, আমি হেঁটে চলে যাই। কুকুর বলল, আমি আমার গোসল করতে হয় না, আপনার যদি কাপড় ধুইতে হয় এটা সামান্যতম একটি বিষয়, কাপড় ধোয়া এটা সামান্যতম একটি বিষয়, কিন্তু আমার গোসল করতে হবে না, আপনার গোসল করতে হবে, কাপড় ধুইতে হবে, সেটা কিন্তু একটি ছোট ব্যাপার। কিন্তু আপনার কলবটা যদি নাপাক হয়ে যায়, এই কলবটা ধোয়ার জন্য আপনাকে কলব পরিষ্কার করতে পারতে অনেক কঠিন হয়ে যাবে। আপনার তো কাপড় নাপাক হলে ধুইতে পারবেন, কিন্তু দিল নাপাক হয়ে গেলে ধুইতে পারবেন না। এই জন্য আপনি চলে যান। তারপরে কুকুর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর আহমদ কবির সিপাহী তিনি নিচে নেমে গেলেন।
আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ইলহাম দিয়ে জানিয়ে দিলেন, আহমদ কবির সিপাহী, আমি আল্লাহ তোমাকে এমন জিনিস দান করলাম, এমন নিয়ামত দান করলাম, যেই নিয়ামত পৃথিবীর মধ্যে এই এলহাম নামক জিনিস আমি এরম এই পৃথিবীর মধ্যে অন্য কাউকে দিই নাই। আমি তোমাকে যেই এলম দিলাম, যেই জ্ঞান দিলাম, শুধুমাত্র তুমি একটা কুকুরকে রাস্তা দিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলা, এটার জন্য আমি তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠতম এলম জ্ঞান দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য দিল নাফাক হয়ে গেলে, দিল নাফাক করা কঠিন হয়ে যায়। কাপড় নাপাক হলে ধুয়ে চলে যায়, দিল নাফাক হলে ধুয়ে চলে যায় না। এটাকে পরিশুদ্ধ করার জন্য ইমান দিয়ে, আমল দিয়ে, ইখলাস দিয়ে এটাকে রিনিউ করতে হবে, পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের দিল যাতে নাপাক না হয়, কাপড় নাপাক হলে ধুইতে পারি, দিল নাপাক হলে ধোয়া যায় না সহজে। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন। তো আজকে বলছিলাম যে